বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। মুনিয়ার হেসেলে সবাইকে স্বাগত। আজ মুনিয়ার হেসেলে আছে ডাল পুরি। ছোলার ডাল দিয়ে বানাবো ডাল পুরি। আজ আমার চ্যানেলে যারা নতুন আসলে তাদের স্বাগত। ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো শিখিয়ে দিই কিভাবে বানাবে ডাল পুরি, একদম দোকানের মতন। 50 গ্রাম ছোলার ডাল ভালো করে ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, বেশি জল দিয়ে করিনি। দেখো এরকমভাবে টিপলেই একদম মিশে যাচ্ছে। এবার হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করে নেব, প্রত্যেকটা ডাল যেন মিহি হয়ে যায়, দানা যেন না থাকে। এবার এর মধ্যে 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ গরম মশলার, 1 চামচ রোস্টেড মশলা যেটা আমি ছোলার ডালে ইউজ করেছি, লিঙ্কটা দেওয়া থাকবে, দেখে নিও। চিনি 1 চামচ, 1/2 চামচ নুন। এই সমস্ত দিয়েও সুন্দর করে মিশিয়ে নেব। সিদ্ধ করার সময় ডালে যদি জলটা ঠিক থাকে তাহলে এরকম হবে, আর নইলে জলটা বেশি হয়ে গেলে যখন আমরা ডোটা বানাবো তখন একটু বেশি নাড়াচাড়া করতে হবে। 2 চামচ সরষের তেল নিয়ে নিলাম। এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। লঙ্কাটা পুড়ে উঠলেই ডাল মাখাটা দিয়ে দিচ্ছি। ডাল মাখাটা দিয়ে আঁচ কিন্তু তখন একদম মিডিয়াম করে দেব, দিয়ে আস্তে আস্তে এইভাবে নাড়তে থাকবো যেন লেগে না ধরে, সেদিকে খেয়াল রাখতে হবে। দেখো জল শুকিয়ে গেছে পুরো। সিদ্ধর সময় জলটা কম দেওয়ার কারণ একটাই, জল বেশি হয়ে গেলে এই সময় অনেকটা সময় তোমার নিয়ে নেবে ডাল শুকনো হতে। পুর বানানোটাই তখন অনেকটা সময় তোমার নষ্ট করে দেবে। তুলে নিলাম। এবার এটাকে ঠান্ডা হতে দেব। চলো এবার ময়দাটা মেখে নিই। আমি বড় বড় 2 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে 3 টেবিলস্পুন ভেজিটেবল অয়েল দিলাম, বড় 1 চামচ চিনি দিলাম, 1 চামচ নুন দিলাম, 2 চিমটে কুকিং সোডা দিলাম। নুন চিনি কিন্তু দিতে হবে, নইলে খাস্তা হবে না। দোকানের মতন পুরো খাস্তা পুরি হবে আজকে আমাদের। ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। ময়াম হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমি জল দিয়ে অল্প অল্প জল দেব, দিয়ে আস্তে আস্তে মাখতে থাকবো এবং এটা বেশ ঠেসে ঠেসে মাখবো যাতে একদম নরম একটা ডো তৈরি হয়। জল বেশি হবে না কিন্তু। দেখো ঠিক এরকম নরম একদম একটা ডো তৈরি করব। এবার লেচি কেটে নিই। লেচিটা দেখো অন্যান্য লুচির তুলনায় থেকে কিন্তু একটু বড় কাটলাম, আবার রুটির থেকে ছোট। আমার 18টা গোলা হয়েছে। ডাল ঠান্ডা হয়ে গেছে, শুকনো লঙ্কাগুলো ফেলে দেব, আর এই ডালগুলো দিয়েও ছোট ছোট গোলা বানাবো। ময়দার গোলার থেকে কিন্তু ছোট হবে। রেশিওটা তোমায় দেখাচ্ছি। এই দেখো আমাদের 2টো গোলা, রেশিওটা নিশ্চয়ই বুঝতে পারছো। একটা ময়দা নিয়ে নিলাম, এটা এবার কাপের মতন বানাবো। ধারগুলো হবে পাতলা, মধ্যেখানটা মোটা। নিয়ে নিলাম একটা ডালের গোলা। এবার পুরো মুখটা সুন্দর করে বন্ধ করে দেব, দিয়ে লেচি বানিয়ে নেব। এবার বেলে নেব, একটু তেল দিয়ে বেলবো, তেল দিয়ে বেললে সুবিধা হবে। তোমরা যারা আটা দিয়ে বেলো আটা দিয়েও বেলতে পারো, কোনো অসুবিধা নেই। পাতলা হবে না, একটু মোটাই হবে, ডাল যেন বেরিয়ে না পড়ে। তেল নিয়ে নেব পরিমাণ মতন একদম। আমি 2 কাপের ওপর তেল নিলাম। তেল গরম হয়ে গেলে সাবধানে ছাড়তে হবে, গায়ে না ছিটে আসে। দেখো সুন্দর নিজে নিজেই ফুলে উঠলো। উল্টিয়ে দেব। কি সুন্দর কালার হয়েছে। এই কালার পর্যন্ত সবকটাকে ভেজে নেব। এইভাবে ভাজলে খুবই খাস্তা হবে। আমি কিন্তু পুরোটাই মিডিয়াম ফ্লেমে ভেজেছি, কখনোই আঁচ উঁচ করিনি।
গরম গরম পরিবেশন করো সঙ্গে এই স্পেশাল আলুর চোখা। আমার এই স্পেশাল আলুর চোখাটা আমি নেক্সট এপিসোডে দেব। আগেও বলেছি জল বেশি হয়ে গেলে খাটনি তোমার বাড়বে, কারণ জলটাকে সম্পূর্ণ শুকাতে হবে। শুকনো পুর না হলে কিন্তু পুরি ভালো হবে না। নরম পুর দিয়ে কখনো পুরি বানিও না। কথা দিলাম নেক্সট এপিসোডে নিশ্চয়ই শিখিয়ে দেবো আমার স্পেশাল আলুর চোখা। এইভাবেই পাশে থাকো বন্ধুরা, ভালো খাও, ভালো থাকো।